ধরো তোমার ভর 30 কেজি, তোমার বন্ধুর ভরটা তুমিও জানো না, আমরাও জানি না। দাঁড়িপাল্লার এক পাশে তোমার মতো 2 জনকে ওঠানো হলো, আর এক পাশে তোমার ওই বন্ধুটাকে ওঠানো হলো। এবার দাঁড়িপাল্লাটা ব্যালেন্স হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে তোমার বন্ধুটার ভর কত হলো? তোমার যেহেতু 30 আর তোমার মতো আরেকজন 30, 60, তাহলে তোমার বন্ধুর ভর 60 কেজি। এখন আমি যদি তোমাকে ধরি যে তোমার ভর 1, তাহলে তোমার বন্ধুর ভর কত? অবশ্যই তুমি বলবে যে আমার বন্ধুর ভর 2, কিন্তু তোমার বন্ধুর ভর কি 2 কেজি? না, তোমার বন্ধুর ভর তো 60 কেজি। তাহলে 2টা কি? এই 2টা হলো আপেক্ষিক ভর। এই 2টা বলার সাথে সাথে আমি এবং তুমি দুজনেই বুঝে গেছি যে তোমার বন্ধুর ভর তোমার তুলনায় 2 গুণ। তোমার বন্ধুর ভর তোমার তুলনায় 2 গুণ, অর্থাৎ এই 2টা হচ্ছে তোমার বন্ধুর আপেক্ষিক ভর। আজকে নতুন একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের আলোচনা বিষয় আপেক্ষিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। আমি সোহান, এমএসসি বায়োকেমিস্ট্রি। সম্পূর্ণ ক্লাসটা দেখতে উপরে লিংক দেওয়া আছে, অ্যাটমিক সায়েন্স উইথ সোহান। ওপেন করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। চলো শুরু করি। তোমার সাথে তুলনা করে যেমন তোমার বন্ধুর আপেক্ষিক ভর 2 আমরা নির্ণয় করেছিলাম, সেরকম রাসায়নিক যে মৌলগুলো আছে এদেরও আপেক্ষিক ভর নির্ধারণ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে তোমার মতো একক কোন মৌলটাকে ধরবো? এই নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছে। যেমন 1803 সালে বিজ্ঞানীরা হাইড্রোজেনকে একক হিসাবে ব্যবহার করেছিল, অর্থাৎ হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় অন্য কোনো মৌল কত গুণ, সেটা হচ্ছে ওই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর। তারপরে 1860 থেকে 65 সালের দিকে বিজ্ঞানীরা হাইড্রোজেনের ভরটাকে বাদ রেখে অক্সিজেনের ভরটাকে আদর্শ বা একক হিসাবে ব্যবহার করলো। তখন পারমাণবিক ভর বলতে বোঝানো হতো কোনো মৌলের একটি পরমাণুর ভর অক্সিজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যত গুণ, সেটা ওই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর। তারপরে 1962 সালের দিকে সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা ইউপ্যাক সম্মেলনে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে কার্বন পরমাণুকে একক হিসাবে ব্যবহার করবে। ততদিনে কার্বনের আইসোটোপ 3টি আবিষ্কার হয়ে গেছে, কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। তো কার্বন 12 এই মৌলটাকে আদর্শ হিসাবে তারা ব্যবহার করলো। দেখো তোমরা বোর্ডে লক্ষ্য করে, কার্বন একটি পরমাণুর ভর 1.99 × 10⁻23 গ্রাম। এটা হচ্ছে কার্বনের প্রকৃত ভর। আর এই ভরের 12 ভাগের 1 ভাগ, অর্থাৎ কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ, অর্থাৎ 1.99 × 10⁻23 এর 1/12 অংশ। এটা দাঁড়ায় 1.6606 × 10⁻24 গ্রাম। এইটা হচ্ছে সেই তুমি, অর্থাৎ একে একক ধরে অন্যান্য মৌলগুলোর ভর নির্ণয় করা হয়েছে। আর এইটাকে বলা হয় AMU। AMU বা সংক্ষেপে ইউ বলা হয়। তাহলে আমরা বুঝলাম AMU কি। AMU টা হলো কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশকে বলা হয় 1 AMU, আবার সংক্ষেপে ইউ। এখন বিষয়টা হচ্ছে এই AMU এর তুলনায় অন্যান্য মৌলগুলো কত গুণ আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে দেখো লেখা আছে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেনের আণবিক ভর 2, অক্সিজেনের পারমাণবিক ভর 16, হাইড্রোজেন মনোক্সাইড বা পানির আণবিক ভর 18। এখানে দেখো কোনো একক নাই, অর্থাৎ এরা কারোর তুলনায় এত গুণ। কার তুলনায় এত গুণ সেটা একটু পরে আসছি। তার আগে দেখো হাইড্রোজেনের সত্যিকারের যে ভর
সেটা হচ্ছে 1.67 ইন্টু 10^24 গ্রাম। হাইড্রোজেন অণুর সত্যিকারের ভর 3.34 ইন্টু 10^24 গ্রাম। অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর 2.656 ইন্টু 10^23 গ্রাম। ঠিক একইভাবে আমরা যদি পানি বা হাইড্রোজেন মনোক্সাইডের আণবিক ভর বের করি তাহলে হিসাব করে দেখা যায় এর ভর হচ্ছে 2.99 ইন্টু 10^23 গ্রাম। এই দেখো এই যে ভরগুলো, এই ভরগুলো আসলে রসায়ন অধ্যয়ন বা আমাদের রসায়ন চর্চায় মনে রাখার জন্য খুবই অসুবিধা, আর এজন্যই প্রয়োজন ছিল আপেক্ষিক ভরের। আর আপেক্ষিক ভর নির্ধারণ করতে গিয়ে বিজ্ঞানীরা এ পর্যন্ত 3টি স্কেলের ধারণা দিয়েছিল, যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি। তার মধ্যে লেটেস্ট স্কেলটা হচ্ছে কার্বন স্কেল, অর্থাৎ কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশকে আদর্শ বা একক ধরা হয়েছে। এই কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশকে বলা হয় 1 AMU বা ইউ। এর তুলনায়, অর্থাৎ লক্ষ্য করো, কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ যদি 1.6606 ইন্টু 10^24 হয়, তাহলে হাইড্রোজেনের একটি সত্যিকারের পরমাণুর ভর মানে এইটা 1 AMU বা 1.6606 ইন্টু 10^24 এর তুলনায় 1 গুণ। এই জন্য হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1। আবার হাইড্রোজেনের একটি প্রকৃত অণুর ভর 3.34 ইন্টু 10^24 গ্রাম। এই ভরটা কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশের তুলনায়, অর্থাৎ 1 AMU এর তুলনায় 2 গুণ। এই কারণে হাইড্রোজেনের আপেক্ষিক আণবিক ভর 2। অক্সিজেনের পারমাণবিক ভর 16 কেন? অক্সিজেনের একটি সত্যিকারের পরমাণুর ভর প্রকৃত ভর কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশের তুলনায় 16 গুণ। এ কারণে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16। এবার আসো পানির একটি অণুর প্রকৃত ভর অর্থাৎ সত্যিকারের ভর 2.99 ইন্টু 10^23 গ্রাম। এইটা কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশের তুলনায়, অর্থাৎ এর তুলনায় AMU এর তুলনায় 18 গুণ। সুতরাং পানি বা হাইড্রোজেন মনোক্সাইডের আপেক্ষিক আণবিক ভর 18। ব্যাপারটা মোটামুটি তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু সূত্র প্রয়োগ করে দেখি আসলে ফলাফল কি দাঁড়ায়। যে কথাটা একটু আগে বললাম, চলো আমরা একটু মিলিয়ে দেখি। কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ওই মৌলটির একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। অর্থাৎ আমরা যদি এখানে এই মৌলের জায়গায় ধরো আমরা এখানে ক্লোরিন লিখে দিই, তাহলে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর, এখানে যদি আমরা ক্লোরিন করে দিই, ক্লোরিনের একটি পরমাণুর ভর কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। তাহলে ক্লোরিনের একটি পরমাণুর ভর হচ্ছে 5.89 ইন্টু 10^23 গ্রাম, আর কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ হলো 1.6606 ইন্টু 10^, এইটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় আমাদের 35.5। অর্থাৎ ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। দেখো আমি এখানে একটা একক লিখতে পারিনি কেন? এখানেও একক আছে গ্রাম, এখানেও একক আছে গ্রাম। আর তোমরা জানো যখন একই জাতীয় দুইটা রাশির তুলনা বোঝায় তখন তার কোনো একক থাকে না। এ কারণেই আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরের একক নেই। ঠিক একইভাবে দেখো যৌগের আণবিক ভর। যৌগটির একটি অণুর ভর ভাগ কার্বন 12 পরমাণুর ভরে 12 ভাগের 1 অংশ। আমরা যদি এখানে যৌগটা উল্লেখ করি তাহলে আমরা লিখবো এখানে H2O এর আপেক্ষিক আণবিক ভর সমান H2O এর একটি অণুর ভর অর্থাৎ প্রকৃত ভর ভাগ কার্বন 12 পরমাণুর ভরে 12 ভাগের
এক অংশ। তো পানির একটি অণুর প্রকৃত ভর হচ্ছে 2.99 × 10⁻23 গ্রাম ভাগ 1 AMU অর্থাৎ 1.6606 × 10⁻3। এইটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 18। অর্থাৎ পানির একটি অণুর ভর কার্বন 12 পরমাণুর ভরের 12/1 অংশের তুলনায় 18 গুণ। এরও দেখো একক নাই, একই জাতীয় রাশি, তাই এর একক নাই। তাহলে আমরা এটা বুঝে গেছি যে ক্লোরিনের পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 বলতে বোঝায় ক্লোরিনের একটি পরমাণুর প্রকৃত ভর কার্বন 12 পরমাণুর ভরের 12/1 অংশের তুলনায় 35.5 গুণ। পানির একটি অণুর প্রকৃত ভর কার্বন 12 পরমাণুর ভরের 12/1 অংশের তুলনায় 18 গুণ। এ কারণেই পানির আপেক্ষিক আণবিক ভর 18। আরেকটা বিষয় লক্ষ্য করো, ক্লোরিনের প্রোটন সংখ্যা হলো 17 আর এর নিউট্রন রয়েছে 18। এইটার যোগফল হচ্ছে 35। আর আমরা জানি প্রোটন আর নিউট্রনের যোগফলকে বলা হয় পারমাণবিক ভর বা পারমাণবিক ভর সংখ্যা। অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক ভর বা ভর সংখ্যা হচ্ছে 35, কিন্তু ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। যৌগের ক্ষেত্রে দেখো, যৌগ গঠিত হচ্ছে হাইড্রোজেন 2টা এবং অক্সিজেন 1টা নিয়ে। ঠিক হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16। তো 1 গুণ 2 যোগ 16 সমান 18। এটা হচ্ছে পানির আণবিক ভর। আবার আমরা হিসাব নিকাশ করে যেটা দেখলাম, এটাকেও বলা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। অর্থাৎ যৌগের ক্ষেত্রে আণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর একই দাঁড়াচ্ছে। আমার মনে হয় আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।